মা হঠাৎ ছেলের মাথায় জুতা দিয়ে মারতে থাকে এবং বদদোয়া দিতে থাকে, তুই ধ্বংস হয়ে যা। কিন্তু কেন? কি এমন করেছিল ছেলেটা? কি এমন অপরাধে তার কপালে জুটেছিল এই পরিণতি? আসলেই কি ছেলেটা কোনো দোষ ছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক নির্মম সত্য যা প্রত্যেকের হৃদয় নাড়িয়ে দেবে? তাই সত্য উদ্ঘাটন করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ছোট্ট একটা গ্রামে বাসিরা খালা নামে এক বুড়ি মা থাকতেন। বয়সের ভারে তার পিঠ বেঁকে গেছে এবং তার চোখে ঘোলাটে চশমা। তার ছেলের নাম আরিফ। একসময় সে ছিল তার মায়ের চোখের মণি। ছোটবেলায় যতটা আদুরে ছিল, বড় হয়ে ততটাই নাফরমান হয়ে গেছে। বাবার মৃত্যুর পর মায়ের ভরসায় মানুষ হয়েছে, কিন্তু আরিফ যখনই যুবক হলো, শয়তান যেন তার ঘাড়ে চেপে বসেছিল। বাসিরা খালা অশ্রু ভেজা চোখে আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমার ছেলেকে তুমি হিদায়াত দাও। দিনের পর দিন, রাতের পর রাত এই একই দোয়া চলতে থাকল। কিন্তু ছেলের আচরণ একটুও পাল্টালো না। উল্টো দিনে দিনে সে আরও বেয়াদব হয়ে উঠল। একদিন গ্রামের এক মহিলা এসে কাঁদতে কাঁদতে বাসিরা খালাকে বলল, খালা, আরিফ আজ স্কুলের মেয়েদের ডিস্টার্ব করেছে, তাদের সাথে বাজে ভাষায় কথা বলেছে। দয়া করে আপনি ওকে একটু বুঝান। খালার চোখে পানি চলে এলো। তিনি নিচু গলায় বললেন, মেয়ে, আমি তো শুধু দোয়া করতে জানি, তাছাড়া আমার আর কিছুই করার নেই, কারণ সে আমার কোনো কথা শোনে না। মহিলা বলল, তাহলে একটা কাজ করুন, ছেলের বিয়ে দিয়ে দিন। একটা মেয়ের সোহাবতে থাকলে হয়তো ও ঠিক হয়ে যাবে। এই পরামর্শ বাসিরা খালার মনে গেঁথে গেল। বাসিরা খালার ভাইয়ের এক মেয়ে ছিল, নাম নুরিন। খুব সুশ্রী এবং সুশিক্ষিতা। ধর্মকর্মে কিছুটা দুর্বল হলেও সে খুবই স্মার্ট। খালা নিজে ভাইয়ের বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দিলেন। তারা শুরুতে রাজি হয়নি, পরে খালার বিশেষ অনুরোধে তারা রাজি হয়। ঘটা করে বিয়ে হলো। আয়োজনে কোনো ঘাটতি ছিল না। বিয়ের পরের দিনই খালার ভাই এসে 3টি হজের টিকিট দিলেন, একটা বাসিরা খালার জন্য, একটা আরিফের এবং আরেকটা নুরিনের জন্য। আরিফ চোখ কুঁচকে বলল, আব্বা, হানিমুনে যাবার সময় আপনি হজের টিকিট দিচ্ছেন, লন্ডনের টিকিট দিলে কি সমস্যা ছিল? বাসিরা খালার মুখ বিবর্ণ হয়ে গেল, চোখে জল এসে গেল। তিনি বললেন, যে ঘরে গিয়ে ফেরেশতারা বসেন, যেখানে যাওয়ার সুযোগ পাবার জন্য মানুষ রাতভর কান্নাকাটি করে, আর সেখানে যেতে বললে তুমি মুখ পাকাও। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি নিজের ঘরে চলে গেলেন। রাতে নুরিন তার স্বামীকে বুঝিয়ে হজে যেতে রাজি করায়। এদিকে তার মা সেই রাতেই আবার দোয়া শুরু করলেন, এ আল্লাহ, আমার সন্তানকে হিদায়াত দাও। হজে যাওয়ার সময় চলে এলো। তারা 3 জন বিমান ধরল। মক্কায় পৌঁছে তারা 2টি রুম নিলেন। মা এক ঘরে উঠলেন আর আরিফ নুরিন আরেক ঘরে উঠলেন। কিন্তু রাতে সেখানে তারা উচ্চস্বরে গান বাজিয়ে হাসাহাসি করতে থাকলো। পাশের কক্ষগুলো থেকে তাদের হাসাহাসির শব্দ শোনা যেত। কেউ কেউ দরজায় টোকা দিয়ে বলতেন, ভাই, একটু তো খেয়াল করুন, এটা হারাম শরীফের পাশের হোটেল। কিন্তু আরিফ কড়া গলায় তাদের জবাব দিত, আপনার সমস্যা কি? আপনি আপনার কাজ করুন আর আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। 3 দিন ধরে এমনই চলতে থাকল। মা কাবা শরীফের সামনে গিয়ে মাথা নিচু করে বসে পড়লেন। চোখ বেয়ে পানি ঝরছে। সেই মুহূর্তে বাসিরা খালা একটি দোয়া করলেন, ইয়া আল্লাহ, যদি আমার দোয়া কবুলের সময় এসে থাকে তবে আমার ছেলেকে হিদায়াত দাও, আর যদি সেটা না হয় তবে আমার নিয়তি থেকে তাকে সরিয়ে দাও। এই প্রথম এই বুড়ি মাতার গলা ভাঙা কণ্ঠে ছেলের মৃত্যুর দোয়া করলেন। পরদিন সকালবেলা তারা 3 জন কাবাঘর তাওয়াফ করতে গেল। কাবা শরীফের সামনে হাজার হাজার মানুষ চোখে পানি ফেলছে, হাতে তসবিহ আর মুখে লাব্বাইক লাব্বাইক ধ্বনি করতে থাকল। কিন্তু সবার মাঝে একজন মা নিঃশব্দে কাঁদছেন। তার দোয়ার কথা কেউ শুনছে না, কিন্তু আসমানের মালিক ঠিকই শুনছেন। আর এদিকে আরিফ আর নুরিন এবাদতের বাহিরে নিজেদের ব্যস্ত করে আছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। নুরিন হাসতে হাসতে আরিফকে বলে, হায়, হজ না হলে কত মজা হতো। এখানে একটু পর পর মা এসে আমাদের মাথা খায়। আরিফ হেসে ফেলে, চিন্তা করো না, আজ না হোক কাল মাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব। তাদের পাশে দাঁড়িয়ে ছিল একজন বৃদ্ধ হাজি। তাদের কথা শোনার পর সে তো হতবাক।
মনে মনে বিস্ময়ে ভাবল, কাবার ছায়ায় দাঁড়িয়ে এমন কথাও কেউ বলতে পারে? একদিন দুপুরে সেই বৃদ্ধ হাজি এসে বললেন, বেটা, এই যে তোমার মা, উনি সেই মা যার পায়ের নিচে তোমার জান্নাত। বৃদ্ধকে আর কথা বলার সুযোগ না দিয়ে আরিফ বলল, আপনি নিজের ওয়াজ নিজের কাছে রাখেন। এখনকার সব বুড়োই দেখছি ওয়াজ করে, আমি শান্তি চাই। বৃদ্ধ মাথা নত করে চলে গেলেন। রাতের বেলা বাসিরা খালা আরিফ ও নুরাইনকে বলল, বাবা, তোরা এশার নামাজটা আদায় করে ফেল। কিন্তু আরিফ বলল, আমরা সারাদিন পর একটু শুয়েছি, এখন একটু আরাম করতে দাও তো। নুরাইন কিছু বলল না, শুধু চুপচাপ মোবাইল দেখতে লাগল। সেই রাতেই মা আবার কাবার সামনে বসে দোয়া করলেন, ইয়া রাব্বু, যদি আর কিছু বাকি না থাকে তবে আমাকে নিয়ে নাও, কিন্তু আমি আর এ কষ্ট নিতে পারছি না। পরদিন সকালে হাজিরা যখন কাবাঘর তাওয়াফ করছেন, হোটেলে আরিফ আর নুরিন তখনও ঘুমিয়ে আছে। হঠাৎই ঘুম ভেঙে জেগে উঠে নুরিন চিৎকার দিয়ে ওঠে, আগুন, আগুন! আরিফ, আমার শরীর জ্বলছে, আগুন! তার মুখ থেকে ফেনা বেরোতে থাকে, চোখগুলো লাল হয়ে যায়, হাত পা কাঁপছে। আরিফ তার দিকে তাকিয়ে চমকে উঠে, নুরিন একেবারে অন্য মানুষ হয়ে গেছে। ভয় আর পাগলামি মিশে গেছে তার চোখে। সে চিৎকার করে ওঠে, আমার শরীর পুড়ছে, আরিফ বাঁচাও! আরিফ এগিয়ে গিয়ে ধরতেই তার নিজের শরীরও কেঁপে ওঠে। আরিফের কাঁধে এক প্রকার কামড়ের মতো জ্বালা অনুভব করে, শরীর ঘিমে ওঠে এবং শ্বাস বন্ধ হয়ে আসে। হোটেল কর্তৃপক্ষ ভয় পেয়ে দুজনকে নিয়ে গেল হাসপাতালে। ডাক্তাররা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করল, কিন্তু সব রিপোর্ট স্বাভাবিক। কিন্তু লক্ষণ তো খুব ভয়ঙ্কর। নুরিনের জিভ বেরিয়ে আসছে, চোখ ফুলে উঠছে, গলার ভিতর যেন কেউ কাঁটা ঢুকিয়ে দিয়েছে বলে মনে হয় তার। আরিফের মুখ কালো হয়ে যাচ্ছে আর হাত পা অবশ হয়ে যাচ্ছে। সে ছটফট করতে করতে বলছে, আমার শরীর ছিঁড়ে যাচ্ছে, কে যেন ভেতর থেকে আঁচড়াচ্ছে, বাঁচাও।